হ্যালো, ওয়েলকাম টু অর্পিতাস ডেইলি ব্লগ। এবার থেকে ভেবেছি রোজ একটা করে ডেইলি ব্লগ পোস্ট করব তোমাদের সাথে। 30 দিনের একটা চ্যালেঞ্জ তো আমি নিজের সাথে নিয়েইছি, বাট জানি না কতটা কমপ্লিট করতে পারবো। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে আমি নিশ্চয়ই পোস্ট করব। তো ডেইলি ব্লগ মানে তো সকাল থেকে কি করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নিয়ে নিয়েছিলাম এক গ্লাস চিয়া সিডের জল, আমার রেগুলার রুটিন। দেন চলে গেছিলাম ছানাকে ডিস্টার্ব করার জন্য। আমি ওকে ডিস্টার্ব করে তুলেই দিয়েছিলাম। তুলেই যখন দিলাম, দিদি বললো যেরকম তুলেছিস সেরকম তুই ওকে খাইয়ে দে, আমি পারবো না। তো সের জন্য ওকে খাইয়ে আর চলে গেছিলাম নিজের খাবারটা বানানোর জন্য। এখানে ছিল সুইট কর্ন, বেবি কর্ন আর দুটো ডিম সিদ্ধ। এটা কি করেছি সেটা তো পরে বলবো। আর এখানে দেখো ছানাকে ঘুম থেকে তুলে ওর চান হয়ে গেছিলো। চানের পর ওর জামাগুলোকে পরিয়ে দেখছিলাম জোর করে। এই যে মানুষটা তাকাতেই চাইছে না আমার দিকে, ক্যামেরার দিকে, ওটাকে জোর করে আমার দিকে তাকাতেই হবে। আর কিছু জামা ওর এখনও এসে পৌঁছায়নি, পয়লা বৈশাখের জন্য এই 3টেই এসেছে। আর ঘড়িতে ততক্ষণে 2টো বেজে গেছে। আর এখানে দেখো এই যে একটা স্যান্ডউইচ আমি বানাচ্ছিলাম, এগ স্যান্ডউইচ। এটা যদিও আমি জানি ব্রেকফাস্টের খাবার, সবাই বলবে যে ব্রেকফাস্টের খাবার দুপুর 2টোর সময়, কিন্তু হ্যাঁ, আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই খেয়ে নিই। ওরকম লাঞ্চ ব্রেকফাস্ট বলে আমার আলাদা কোনো ভ্যারিয়েশন নেই। আমার তখন স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল, তাই নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার লাঞ্চের প্লেট রেডি। এটাই আজকে আমি লাঞ্চ করেছি। দেন চান করা তো হয়নি, তার আগে আমি বানিয়ে নিয়েছিলাম এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি। ট্যানে তো পুরো মুখটা কালো হয়ে গেছে। যদি তোমাদের মনে হয় যে ফেস প্যাকের কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানিয়েছি তাহলে আমাকে জানিয়ে আমি অবশ্যই শেয়ার করব। আর দেখো চান টান করে চলে এসেছি। তারপরেই আমার একটু বেরোনোর ছিল দিদির সাথে, দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তখন ঘড়িতে হবে ওই 5:30। 5:30 থেকে ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটা ছিল, মাঝখানে আর ক্লিপস নেওয়া হয়নি। তারপরে আমি চলে গেছিলাম, দেখো আবার ড্রেস চেঞ্জ করেছি বাড়ি এসে, এত গরম হচ্ছিল। ড্রেস চেঞ্জ করে এই যে উদিতা, ওর সাথে দেখা করলাম। জিমটা স্কিপ করে দুজনে মিলে চলে গেলাম আমাদের পাশেই দীপান্বিতা, যে আমার বন্ধু, ওর বাড়িতে। কারণ ও বিয়ের পরে এখানে মানে এখন বাপের বাড়িতে এসে অনেক দিন পর থাকছে, যার জন্য বন্ধুরা মিলে তো একটু আড্ডা দিতেই হবে। চলে গেলাম 3জনে মিলে, আমি, উদিতা আর শ্রেয়া। তো যে গিয়েই বসতে না বসতেই চলে এলো এগ রোল। তারপর আমরা প্রচুর আড্ডা মারলাম, গল্প করলাম, পাগলামি তো রয়েছে সাথেই। আর আমরা যে চাউমিনটা নিয়ে গেছিলাম সেটা আবার আসার আগে খেয়েও এসেছি। খাওয়া দাওয়া করে তো মনে হচ্ছিলো ওখানেই আমরা ঘুমিয়ে পড়ি, যার জন্য একটু শুয়েই পড়েছিলাম। তো তারপরে মনে পড়ে গেল না, ঘড়িতে প্রায় 10টার কাছাকাছি বাজে, এবার তো বাড়ি যেতেই হবে। কয়েকটা সেলফি তুলে সোজা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমি কন্টিনিউ করব।